আজকেও চলে এসেছি গোপাল ভাঁড়ের আরেকটি গল্প নিয়ে। রাজামশাইয়ের এক পিসিমা ছিলেন। তিনি অল্প বয়সেই বিধবা হন। তার ছেলেপুলেও কেউ ছিল না, তবে তিনি ছিলেন চৌখস। সেকালে হলেও বেশ কিছু দূর লেখাপড়াও শিখেছিলেন, তাই কাগজ কলমের হিসেব নিকেশ সব বুঝতেন। আর চেহারাও ছিল উঁচু লম্বা দোহারা। শ্বশুর বাড়ির জমি জিরে তিনি একাই সামলাতেন, আর তেমনি কৃপণও ছিলেন। রাজামশাই ভেবেছিলেন পিসিমার জমি টমি দেখাশোনার জন্য তার পরামর্শ নেবেন, কিন্তু কোথায় কি। রাজামশাই কতবার বলেছিলেন, পিসিমা তুমি আমার কাছে এসে থাকো। তিনি নিজের মধ্যে থাকতেই ভালোবাসেন। পিসিমা অগাধ সম্পত্তির অধিকারিণী হয়েও খুব হিসেবি ছিলেন। কাউকে এক পয়সাও দান করতেন না। খুব বুঝে শুনে তবে পয়সার ব্যবহার করতেন। পিসিমার বাড়ির চারিদিকে ছিল আম, কাঁঠাল, লিচু, কলা, সব ধরনের ফলমূলের গাছ। একজন মালি ছিল দেখাশোনার জন্য, তাকেই যা একটু পিসিমা বিশ্বাস করত। কিন্তু সেও কোনোদিন পিসিমার চোখকে ফাঁকি দিতে পারেনি। তা যা হোক, রাজামশাই একদিন দরবারে সকলের সঙ্গে গল্প গুজব করতে করতে হঠাৎ করে পিসিমার কথা উঠল। সকলকে পিসিমার গল্প শোনালেন। একবার কিভাবে ডাকাত দলকে একাই শায়েস্তা করেছিলেন পিসিমা, সে সব গল্প বললেন। তিনি হঠাৎই গোপালকে বললেন, গোপাল, তোমার তো এত বুদ্ধি, তুমি কি পারবে আমার ওই পিসিমার কাছ থেকে টাকা বাগিয়ে আনতে? তাহলে দেখবো তোমার সত্যিকারের মুরদ। রাজসভার সবাই গোপালকে উস্কে দিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোপাল নিশ্চয়ই পারবে। হুজুর, আপনি আমাকে যেখানে পাঠিয়েছেন আমি সফল হয়েই ফিরেছি। আশা করি এই যাত্রাতেও আপনার হুকুম পালন করতে পারবো। বেশ, তাহলে করে দেখাও। পিসিমার কাছ থেকে যত টাকা আনবে আমি তার দ্বিগুণ টাকা তোমাকে দেব। যা হোক, এরপর গোপাল একদিন বেশ সেজেগুজে পিসিমার কাছে গিয়ে হাজির হলো। গিয়ে বলল, আমি রাজামশাইয়ের কাছ থেকে আসছি পিসিমা। বলো, কি ব্যাপার? পিসিমা জানতে চাইলেন। গোপালের গোলগাল চেহারা দেখে পিসিমার বেশ পছন্দ হলো গোপালকে। বলল, বসো বাবা। গোপাল বলল, পিসিমা আমি গত পরশু রাজার গণৎকারের কাছে হাত দেখিয়েছিলাম। তিনি আমার হাতে রেখা দেখে বললেন, তোর আয়ু ফুরিয়ে আসছে। আমি মুখ কাচুমাচু করতেই তিনি বললেন, তবে তুই যদি সাত্ত্বিক কোনো বিধবার হাতে নিরামিষাশী আহার সহ পরমান্ন খেয়ে আসতে পারিস, তাহলে তোর আয়ু আরো কিছুদিন বেড়ে যেতে পারে। তাই রাজামশাই বললেন, গোপাল, আমার পিসিমার মতো সাত্ত্বিক তুমি পাবে না, তুমি বরং ওনার কাছে যাও। পিসিমা তো বিগলিত হয়ে পড়লেন। আহা, এমন সুন্দর অল্প বয়স শক্ত সমর্থ মানুষ, তার মৃত্যু ঠেকাতে সে নিশ্চয়ই এটুকু করবে। আর এটুকু করতে পারলে সে তো মহাপূর্ণ অর্জন করবে। তাই তিনি বললেন, বাছা তুমি থাকো, আমি নিজের হাতে রেঁধে বেঁধে তোমাকে খাওয়াবো। গোপাল খেতে বসে দেখলো পিসিমা অতি যত্নে তার খাবার সাজিয়ে দিয়েছে। কাঁসার থালায় সুগন্ধি চালের ভাত, তার চারপাশে কাঁসার বাটিতে সাজানো নানা খাবার আছে। আলু ভাজা, মুগের ডাল, আলু পোস্ত, পোস্তর বড়া, লাউ ঘন্ট, বেগুন পোড়া, শাক ভাজা এবং পায়েস। পিসিমা নিজে তার পাশে বসে আছে। পিসিমার ভাই ফরমাস খাটছিল মালির মেয়ে। তারপর কে একজন আসাতে পিসিমা বললেন, গোপাল তুমি খাও বাবা, আমি এই আসছি বলে মেয়েটিকে নিয়ে যেই বাইরে গিয়েছে, গোপাল দেখলো এই সুযোগ। সে পকেট থেকে কিছু কুচো চিংড়ি ভাজা লাউ ঘন্টের সঙ্গে মিশিয়ে দিল। পিসিমা ঘরে আসতেই গোপাল একটু লাউ চিংড়ি মুখে দিয়ে বলল, পিসিমা তোমার হাতের লাউ চিংড়িটা কিন্তু বেশ হয়েছে, আমি রাজামশাইকে গিয়ে বলবো। কিন্তু পিসিমা আমার তো নিরামিষ খাওয়া হলো না।
পিসিমা তো আকাশ থেকে পড়লেন। লাউয়ে চিংড়ি? কি বলছো তুমি গোপাল? গোপাল বলল, চিংড়ি তো মনে হচ্ছে, যদিও খুব ছোট চিংড়ি, বলে একটু লাউয়ের তরকারি হাতে তুলে ধরলো গোপাল। পিসিমা ভালো করে দেখলেন, সত্যি তো লাউয়ে চিংড়ি রয়েছে, কুচো চিংড়ি। কোথার থেকে কিভাবে এই কাণ্ড ঘটলো তার ভাবার সময় নেই। পিসিমা ভাবলেন, এ কথা যদি 5 কান হয় তাহলে তার আর রক্ষে থাকবে না। বিশেষ করে এক্ষুনি মালির মেয়ে এই কথা 5 কান করবে, এতদিনের অর্জিত পূর্ণ সব শেষ হয়ে যাবে, লোকে ছি ছি করবে। তিনি আগে লাউয়ের তরকারিটা সরিয়ে রাখলেন আর গোপালকে বললেন, মালির মেয়ে যেন এ কথা জানতে না পারে। কিন্তু বারবার বলতে থাকলেন, এ কি করে সম্ভব, এ কি করে সম্ভব। তিনি বারবার গোপালকে অনুরোধ করতে থাকেন এ কথা কাউকে না বলার জন্য, এমনকি রাজামশাইকেও। তিনি তাই এক মুহূর্ত দেরি না করে গোপালের সঙ্গে একটা রফায় চলে এলেন। বললেন, বাবা গোপাল, তুমি আর একদিন এসে খেয়ে যেও, আর এইটা রাখো। কিন্তু বাবা, পিসিমার কথাটা মনে রেখো, 5 কান যেন না হয় বাবা। এটা যে কি করে হলো আমি তো বুঝতেই পারছি না। মালির মেয়েটার কারসাজি নয় তো, কিন্তু ওকে বলতে যাওয়াও তো আরো বিপদ, সারা গ্রাম রটিয়ে বেড়াবে। গোপাল বলল, পিসিমা তুমি অত চিন্তা করো না, এ কথা 5 কান হবে না। এখন আমি আসি পিসিমা, বলে পিসিমাকে প্রণাম করে বেরিয়ে এলো। গোপাল রাজবাড়িতে এসে সব ঘটনা বলে রাজামশাইকে থলে থেকে মোহর বের করে দেখালেন, 50টি মোহর। রাজামশাইও কম অবাক হলেন না। গোপাল সত্যি অসাধ্যকেও সাধ্য করে তুলতে পারে। যার হাত থেকে 1 পয়সাও পাওয়া যায় না, তার কাছ থেকে 50 মোহর। সবাই গোপালের অসাধারণ বুদ্ধির প্রশংসা করতে লাগলো। আজকে গল্পটি কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।